বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে ভুয়ো ভোট নিয়ে বিস্ফোরক অভিযোগ করেন তৃণমূলেরই একটি দলীয় সভা থেকে। সেখান থেকে তিনি সরাসরি অভিযোগ করেন বিজেপি কার্যত নির্বাচন কমিশনকে ব্যবহার করে ভুয়ো ভোট করাচ্ছে এই রাজ্যে বলে অভিযোগ করেছেন, এবং তার জন্য তিনি তৃণমূল কংগ্রেসেরই একটি কমিটি গঠন করেন এবং সেই কমিটিতে সুব্রত বক্সী থেকে শুরু করে ফিরহাদ হাকিম, অভিষেক বন্দ্যোপাধ্যায় সকলকে দায়িত্ব দেন এবং সকলকে দায়িত্ব দিয়ে নিজেদের এলাকায় একেবারে ভুয়ো ভোটার যাতে চিহ্নিত করা হয় সেদিকে দায়িত্ব দেন। ঠিক সেই মোতাবেক এই কলকাতারই মেয়র ফিরহাদ হাকিম নিজের ওয়ার্ড অর্থাৎ 82 নম্বর ওয়ার্ড থেকে একেবারে আজকে অর্থাৎ শনিবার 10টা থেকে শুরু করলেন স্কুটনি করা, অর্থাৎ ভুয়ো ভোটারদের প্রক্রিয়া কিভাবে পর্যবেক্ষণ তিনি শুরু করলেন আপনাদের দেখাবো এবং কি বলছেন এই বিষয়ে তিনি সরাসরি আপনাদের শোনাবো। নেত্রীর আদেশ অনুযায়ী আমরা সবাই এই 2 সপ্তাহের মধ্যে আমাদের যা যা ভোটার লিস্ট আছে সেগুলো সব যে যার বুথ কর্মীরা আমরা তারা স্ক্রুটিনি করে দেখবে যে অরিজিনাল ভোটার কত, লেফট ভোটার কত, আমাদের ভুয়ো ভোটার কত, ডেড ভোটার কত, এগুলো আলাদা আলাদা করে লিস্ট করতে হবে। সেই অনুযায়ী সেই লিস্ট স্ক্রুটিনি করে আমাদের প্রত্যেকটা বুথের আমরা সেই পার্ট নাম্বার দিয়ে প্রথমে অ্যাসেম্বলি নাম্বার, তারপর পার্ট নাম্বার, তারপর বুথ নাম্বার, তারপর সিরিয়াল নাম্বার দিয়ে আমরা স্পেসিফিক করে দেবো যে কাকে কাকে পেলাম না আর কাকে কাকে পেলাম। সেই বেসিসে পার্টি যদি দেখে যে একটা পরিমাণের বেশি ভুয়ো ভোটার আছে নিশ্চিতভাবে ইলেকশন কমিশনের সামনে নিয়ে যাবে। সেই নির্দেশ অনুযায়ী আমরা যারা বুথ কর্মী তারা যে যার নিজের বুথে আজ থেকে শুরু করলাম। একদিনে সব হবে না, হয়তো এই পুরো আমার এক একটা বুথ করতে 3 দিন 4 দিন সময় লাগবে, কারণ বাড়িতে যাব, অনেকে থাকবেন না, হয়তো অফিসে গেছেন, আবার আমাদের রোববার যেতে হবে। এই করে 2 সপ্তাহের মধ্যে আমাদের স্ক্রুটিনিটা কমপ্লিট করে জমা দেওয়ার বলেছে। সেই অনুযায়ী আমিও নিজে নামলাম, কারণ আমি প্রথমে নিজেকে কনসিডার করি আমার বুথ কর্মী। ছোটোবেলার থেকে এই বুথে বসে আমার রাজনীতি শুরু, তারপর এই ব্লক কাউন্সিলর হলাম, তারপর হচ্ছে দেশ। নিজের বুথের আগে আমার লিডটাকে যদি না দিতে পারি পার্টিকে তাহলে আমার পক্ষে এটা লজ্জা। সেই জন্য আমি আমার বুথে করছি। আমার ওয়ার্ডেরও প্রত্যেকটা বুথ এজেন্টকে বলা আছে সময় মতন সুবিধা মতন প্রত্যেকটা বুথেই তারা এই স্ক্রুটিনি শুরু করবে। সেই নিয়ে সন্ধ্যাবেলা আমাদের মিটিংও আছে। এই ওয়ার্ডের যতগুলো আমাদের বুথ কর্মী আছে তাদের নিয়ে আমি রাত্রিবেলা মিটিংও করছি আজকে পার্টি অফিসে। তো এইভাবে সারা বাংলাতেই এটা চলবে। কয়েকটা লেফট ভোটার পেয়েছি। আমি তো সবে, যেহেতু আপনারা রয়েছেন, আমাদের তো ওইভাবে করতে পারছি না, ওই জন্য আপনাদের করার পরে আবার আমাকে বেরোতে হবে। আমি বেরোবো না, অ্যাকচুয়ালি ওরা বেরোবে। আমি একটু শুরু করে দিয়ে গেলাম, তো তারাই করবে। এবং অনেক 3-4টে পেলাম যারা এখানে থাকেন না অথচ নাম আছে। কিছু আছে যেগুলো স্পেকুলিয়াস, মানে যেগুলো যে ভোটারের এখানে কোনো অস্তিত্ব নেই, বা আমি এই পাড়ায় জন্মেছি বড় হয়েছি দেখেছি নেই, সেরকম 3-4 জন পেলাম। তো এইগুলো নিয়ে আমরা আবার ডিটেলস রিপিট সার্ভে করব, তারা কোথায় গেছেন, কি হয়েছে, কেন এখানে নেই। তারপর আমরা পার্টিকে স্পেসিফিক করে প্রত্যেকটা বুথ ধরে ধরে লিস্ট তৈরি করে কম্পিউটারে করে নিয়ে তারপর দেব। আর সেকেন্ড আরেকটা কাজ যেটা সবথেকে বড়, সেটা হচ্ছে যেটা আমাদের মুখ্যমন্ত্রী প্রেসের সামনেও নিয়ে এসছেন, জনগণের সামনেও নিয়ে এসছেন, যে একই এপিক কার্ডে 2টো করে ভোটার। তাহলে আমাদের এই প্রত্যেকের এপিক কার্ড নাম্বারটা দেখে এইটা আমাদের একটা ওই কম্পিউটারে করতে হবে, সার্চিং করতে হবে, করে নিয়ে একটা এপিক কার্ডে কটা ভোটার দেখতে হবে। ধরুন আমার এখানে ভোট হচ্ছে, আমার পাড়ার ভোটারদের আমি জানি, হঠাৎ ওই একই এপিক কার্ড একই বুথ নাম্বার নিয়ে আরেকজন চলে এলেন গুজরাট থেকে, তখন দুজনেরই হয় ভোট বন্ধ হবে কিংবা টেন্ডার পোলিং করাতে হবে। সুতরাং ভোটের সময় এগুলো নিয়ে সমস্যা হবে, যারা অরিজিনাল ভোটার তারা ভোট দিতে পারবে না। সেই জন্য এটা আমাদের নেত্রী ঠিকই করেছেন, আগের থেকে আমাদের এই প্রস্তুতিটা নিয়ে রাখবো এবং
তৃণমূলের অর্গানাইজেশনের কাছে বিজেপি যতই ছলচাতুরি করুক পারবে না, এইটা আমি হয়তো ওরা মহারাষ্ট্রে পেরেছে, দিল্লিতে পেরেছে, কিন্তু তৃণমূলের যে নেত্রী যে বেস অর্গানাইজেশন, সেই বেস অর্গানাইজেশনের কাছে ওরা ধারে কাছে আসতে পারবে না। দাদা, আপনি বললেন যে মৃত ব্যক্তিদের নাম সবচেয়ে বেশি এটা নিয়ে বিতর্ক তৈরি হয়। মৃত ব্যক্তির নাম ভোটার তালিকায় রয়েছে অথবা তার নামে কেউ না কেউ ভোট দেয়, এই বিষয়টি গুরুত্ব দেওয়া এটাও গুরুত্ব দেওয়া হচ্ছে। এই যে দেখুন, এখানে আমি অলরেডি যেটা পেয়েছি, এই যে ডেড, দেখুন এই ডেড করে দিয়েছি, ডি, তার মানে ডেড, ঠিক আছে, এইটাকে আমরা জমা দেবো। হ্যাঁ, তারপর কয়েকটা মৃত ব্যক্তি অলরেডি এখানে ডিলিটেড করা আছে, আবার আমরা যেটা এখন পাচ্ছি সেটাকে ডেট করে দিচ্ছি। আপনি বললেন যে এই যে 4-5টা বাড়ি ঘুরলে 3-4 জন ভোটার মানে হয় লেফট করে গেছেন বা ডেট পেয়েছেন, এদের ভোটার লিস্টে নামটা এলো কি, মানে এরা কবে গেলে সেটাই আমাদের আবার একটা রিপিট স্ক্রুটিনি করে পাশাপাশি বাড়িগুলোর থেকে, এখন আপনারা রয়েছেন তো এত ধাক্কাধাক্কির মধ্যে সেই বাড়ির লোকের সাথে কথা বলতে পারছি না, বা অনেকে আছেন যারা হয়তো বেরোতে ভয় পাচ্ছেন। আমাদের আরেকবার যেতে হবে সেই সব বাড়িতে গিয়ে তাদের পাশাপাশি বাড়ির থেকে খবর নিতে হবে যে এনারা এখন কোথায় আছেন, কোনো দিন আদৌ ছিলেন কি না, বা এরা এখন কোথায় গেলেন, এগুলো নিয়ে পরে আমাদের আরেকবার আমাদের থরো স্ক্রুটিনি একটা করতে হবে। কলকাতা মেয়র হিসাবে আপনি নামলেন, এই মেয়র হিসেবে নামা বাকি কাউন্সিলরদেরকে উদ্বুদ্ধ করবে? সবাইকে উদ্বুদ্ধ করবে, এবং আমাদের সবথেকে বেশি উদ্বুদ্ধ করে আমার নেত্রীর অর্ডার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলের নেত্রী, তিনি যখন বলেছেন সব র্যাঙ্ক অ্যান্ড ফাইলের কর্মীরাই এই কাজটা আমরা করব, সেই নয় বারবার বলি না যে মমতা ব্যানার্জি অর্গানাইজেশনের কাছে বিজেপি কোনোদিনই পেরে উঠবে না। তার কারণ আমরা বাংলার মানুষকে গণতান্ত্রিক উপায়ে ভোট, এটা নিয়ে বিতর্ক তৈরি হয়। মৃত ব্যক্তির নাম ভোটার তালিকায় রয়েছে অথবা তার নামে কেউ না কেউ ভোট দেয়, এই বিষয়টি গুরুত্ব দেওয়া এটাও গুরুত্ব দেওয়া হচ্ছে। এই যে দেখুন, এখানে আমি অলরেডি যেটা পেয়েছি, এই যে ডেড, দেখুন এই ডেড করে দিয়েছি, ডি, তার মানে ডেড, ঠিক আছে, এইটাকে আমরা জমা দেবো। হ্যাঁ, তারপর কয়েকটা মৃত ব্যক্তি অলরেডি এখানে ডিলিটেড করা আছে, আবার আমরা যেটা এখন পাচ্ছি সেটাকে ডেট করে দিচ্ছি। আপনি বললেন যে এই যে 4-5টা বাড়ি ঘুরলে 3-4 জন ভোটার মানে হয় লেফট করে গেছেন বা ডেট পেয়েছেন, এদের ভোটার লিস্টে নামটা এলো কি, মানে এরা কবে গেলে সেটাই আমাদের আবার একটা রিপিট স্ক্রুটিনি করে পাশাপাশি বাড়িগুলোর থেকে, এখন আপনারা রয়েছেন তো এত ধাক্কাধাক্কির মধ্যে সেই বাড়ির লোকের সাথে কথা বলতে পারছি না, বা অনেকে আছেন যারা হয়তো বেরোতে ভয় পাচ্ছেন। আমাদের আরেকবার যেতে হবে সেই সব বাড়িতে গিয়ে তাদের পাশাপাশি বাড়ির থেকে খবর নিতে হবে যে এনারা এখন কোথায় আছেন, কোনো দিন আদৌ ছিলেন কি না, বা এরা এখন কোথায় গেলেন, এগুলো নিয়ে পরে আমাদের আরেকবার আমাদের থরো স্ক্রুটিনি একটা করতে হবে। কলকাতা মেয়র হিসাবে আপনি নামলেন, এই মেয়র হিসেবে নামা বাকি কাউন্সিলরদেরকে উদ্বুদ্ধ করবে? সবাইকে উদ্বুদ্ধ করবে, এবং আমাদের সবথেকে বেশি উদ্বুদ্ধ করে আমার নেত্রীর অর্ডার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলের নেত্রী, তিনি যখন বলেছেন সব র্যাঙ্ক অ্যান্ড ফাইলের কর্মীরাই এই কাজটা আমরা করব, সেই নয় বারবার বলি না যে মমতা ব্যানার্জি অর্গানাইজেশনের কাছে বিজেপি কোনোদিনই পেরে উঠবে না। তার কারণ আমরা বাংলার মানুষকে গণতান্ত্রিক উপায়ে ভোট প্রয়োগের জন্য যে সে সাহায্য করতে চাই। ভুয়ো ভোটার না, অরিজিনাল ভোটার দিয়ে গণতান্ত্রিক উপায়ে আমরা নিশ্চিতভাবে জিততে চাই। আপনি গতকাল বলেন নির্বাচন কমিশনের কাছে কালকে দ্বারস্থ হয়েছে বিজেপির দল বিরোধী দলনেতার নেতৃত্বে, আপনারা কি রাস্তায় নামলেন? বিজেপির তরফে কারণ রাস্তায় নামতে দেখা যাচ্ছে না কেন? বিজেপির সেই অর্গানাইজেশন নেই, আপনাকে এখন স্পষ্ট ভাষায় বলি, 2-1টা জায়গা ছাড়া বিজেপির সেই বেস অর্গানাইজেশন নেই। ধরুন আমার এই পাড়ায় যদি বিজেপিকে আনতে হয় তাহলে ভাড়া করে আনতে হবে, এই পাড়ার কোনো লোক বিজেপির নেই। অন্য জায়গার থেকে 2000 টাকা ডিলে দিয়ে হয়তো তারা আনতে পারে বা কোনো এজেন্সিকে দিতে পারে, কিন্তু বেস কর্মী তাদের নেই। তার কারণ বাংলায় বিজেপির যে নীতি, ডিভিশনাল পলিটিক্স, সাম্প্রদায়িক পলিটিক্স, এটা বাংলার মানুষ বিশ্বাস করে না।
তাই তারা কোনোদিন বেস তৈরি করতে পারবে না। বিজেপির এমএলএ বলছে মেরুকরণের রাজনীতি আছে তো, মেরুকরণের রাজনীতি তো ওরা ভাবছে যে এটাতেই ওদের বাজিমাত করবে, কিন্তু বাংলার বেস আমাদের যে নীতি, আমাদের যে আদর্শ, আমাদের বাংলার মানুষের যে চিন্তা, তার মধ্যে রবীন্দ্রনাথ নজরুল তো আছে। সুতরাং মেরুকরণ হবে কি করে? আপনি ধরুন, আপনি যতই হিন্দুবতার কথা বলেন, আপনি তো বেশ ঠাকুরের কথা বলবেন, ঠাকুর রামকৃষ্ণের কথা বলবেন, বিবেকানন্দের কথা বলবেন, রবীন্দ্রনাথের কথা বলবেন, নজরুল। এটা তো আমাদের মজ্জায় মজ্জায় ঢুকে গেছে। আমরা কি করে সাম্প্রদায়িক রাজনীতি করব? বিজেপির এমএলএরা বলছেন আজকে আপনি যে প্রসেসটা করলেন বা ওই অসীম বসু বা এই যে প্রসেস সবাই করছে, সবাই। আইওয়াশ বলছে। আচ্ছা, আইওয়াশ হোক না, ওরা এটা নিয়ে থাকুক। আমরা আইওয়াশ করছি এই ভাবনা নিয়ে ওরা থাকুক। আমি তো চাই যে ওরা আইওয়াশের ভাবনা নিয়ে থাকুক, আমরা আমাদের কাজটা করে যাই। জাতীয় নির্বাচন কমিশন বলা হচ্ছে যে গোটা বিষয়টা তো এআরওদের হাতে থাকে, এখানে ইলেকশন কমিশন কি করবে এটা বলা হচ্ছে। এআরওদের হাতে থাকে না। ইলেকশন কমিশন বলেছে যে অনলাইন ভোটার তৈরি করতে, এবং সারা ভারতবর্ষ থেকে অনলাইন হচ্ছে। এবার এআরওরা যতক্ষণ না ইলেকশন কমিশনের নির্দেশ পাবে যে ফিজিক্যাল ভেরিফিকেশান করে তারপরে তোলো, বা আমাদের যে সিও অফিস, তারা যতক্ষণ না আদেশ দেবে যে আপনারা যে ভোটার অনলাইনে আসছে তাদের না বিশ্বাস করে আপনারা যান গিয়ে দেখুন যে সেই ভোটারটার এক্সিস্টেন্স আছে কি না, ততক্ষণ তো এরা করতে পারবে না। এটাই ইলেকশন কমিশনের দায়িত্ব, যে তাদের ফিজিক্যাল ভেরিফিকেশান করে তারপর তারা নামটা তুলুন। আর যদি চুপ করে আমি বসে থাকি, নেই মোদিজি যা বলেঙ্গে তব করেঙ্গে, তাহলে তো ন্যাচারালি ফলস ভোটিং হবে, ভুয়ো ভোটার ঢুকবে। কি দায় ঝেড়ে ফেলছেন না বিজেপির কথায় চলছে কমিশন? দেখুন, এটা মুখ্যমন্ত্রী যেটা বলেছেন অত্যন্ত আমাদের স্পর্শকাতর, কারণ ভারতবর্ষে ইলেকশন কমিশন সবসময় তিনজন ঠিক করতে, বিরোধী দলনেতা, প্রধানমন্ত্রী, মানে যেহেতু লিডার অফ দি হাউস বা লিডার অফ দি মানে, আর লিডার অফ দি অপোজিশন, আর ভারতের ভারতের যে মুখ্য প্রধান বিচারপতি, মানে ভারতের প্রধান বিচারপতি, এরা তিনজন মিলে ঠিক করতো। হঠাৎ জুডিশিয়ারিটাকে সরিয়ে দিয়ে আমি আমার মন্ত্রী আর বিরোধী দলনেতা, মানে 1:2, এটাতেই তো বোঝা যায় যে এরা এই ইনস্টিটিউশনটাকে খেয়ে নিতে চাইছে। এবং এই ইনস্টিটিউশনটাকে খেয়ে নিলে আজকে নরেন্দ্র মোদী আছেন, কালকে থাকবেন না, কিন্তু ভারতবর্ষ থাকবে, ভারতবর্ষের ইনস্টিটিউশন থাকবে। একটা করে সব ইনস্টিটিউশন, যেটা নিরপেক্ষভাবে সিবিআইয়ের চিফ হতো, যে তিনজন মিলে ঠিক করতো, সেটাকে নষ্ট করে দিল। তারপর এই ভারতের নির্বাচন কমিশনটাকে নষ্ট করে দিচ্ছে। তো এইভাবে যদি প্রত্যেকটা ইনস্টিটিউশন নষ্ট হয়, ভারতের গণতন্ত্র নষ্ট হয়ে যাবে। ভারতের গণতন্ত্র আছে বলেই ভারত আজকে বিশ্বসেরা। এটা মোদিজি করেননি। ভারত বিশ্বসেরা, ভারতের গণতন্ত্র আছে, ভারতের সার্বভৌমত্ব আছে, ভারতের ধর্মনিরপেক্ষতা আছে, তাই বিশ্বসেরা। যারা ধর্ম অন্ধতায় বিশ্বাস করে তারা শেষ হয়ে গেছে। যে কটা দেশ ধর্ম অন্ধতায় বিশ্বাস করেছে, তো সেই দেশ আর এগোতে পারেনি। আপনি নামার পর একদম বিজেপির প্রথম সারি নেতারা আসলে নেমে পড়েছে, এবং তারা বলছে অবাঙালি হিন্দু ভোট তাড়াতে সবচেয়ে বেশি সক্রিয় তৃণমূল। হ্যাঁ, এটা বিরোধী দল আমরা মানুষ বুঝি, আমরা এগুলো হচ্ছে ওদের হচ্ছে এগুলো বাহানা, এগুলো হচ্ছে অপদার্থতা, এগুলো হচ্ছে অপদার্থতা। এখানে আমার অবাঙালি আছে আমার সাথে, তা আমার অবাঙালি বাঙালির কোনো ব্যাপার নেই। এখানে আরে ওরা যদি বলে, আমি তো স্ক্রুটিনি করব, অরিজিনালিটির উপর নির্ভর করব। মুখে টিভিতে বড় বড় কথা বলে তো লাভ নেই। দিদি ফোনটা আমি ধরতে কোন পারছি না, মানে নন নিশ্চয়ই বেঙ্গলি ব্যস্ত আছেন, আমরা ভোটার করছি। বাদ দেবো? নন বেঙ্গলি তো আমাদেরই পার্ট। ওরা জানেই না যে এই নন বেঙ্গলি, মারওয়াড়ি, এরা আমার ভোটার, এরা আমাকে ভোট দেয়। আর বলছি ভূতের ভোটার নাকি আপনার পার্টি ডাইরেক্ট বিজেপি দল? যদি ধরে দিক না,
ধরে দিই কোনটা ভুতুরে ভোটার, একটা আমি তো ধরার জন্য রাস্তায় নেমেছি। 108 নাম্বার ওয়ার্ড, কলকাতা পৌরসভার 108 নাম্বার ওয়ার্ড, সেখানে কিছুদিন আগে অভিযোগ উঠেছিল বা কেএনসি পোর্টালেও আছে 2005 থেকে 2005, 10, 15 এবং এই লাস্ট যে ইলেকশনটা হলো 2005-এ 13,000 ভোটার ছিল, লাস্ট ইলেকশনে প্রায় 50,000 ভোটার হয়ে তার গেছে। কারণ হচ্ছে এখানে আছে অনেক খালি জমি আছে, নোনা ডাঙা, প্রচুর লোক যারা এই রেল লাইনে থাকতো তারা ওখানে গিয়ে ভোট দিয়েছে, মানে ওখানে গিয়ে ভোটার হয়েছে। প্রচুর লোক যারা অন্য এবং অন্য স্টেটের যারা থাকে তারা ওখানে লিগালি হোক ইলিগালি হোক তারা ওখানে বাড়ি করে ওখানে রয়েছে বা এসছে। ন্যাচারালি কলকাতায় ভোটার বাড়বে, যেসব খালি জায়গা, যেসব প্রান্তিক জায়গা যেখানে এখনো ফাঁকা আছে, সেটা তো ন্যাচারাল, যেহেতু কলকাতার উন্নয়নের সাথে সামিল হতে এবং কলকাতায় রোজগার করতে প্রচুর বাইরের থেকে স্টেটের থেকে লোক আসছে। এটা তো ঠিক যে আমাদের বাংলায় এখন রোজগার আছে, তাই বাইরের স্টেটের প্রচুর মানুষ আসছেন, এখানে কিছু কিছু জায়গায় ভোটার বাড়ছে। সেখানেও সেটা তো স্কুটিনি করে দেখতে হবে। আপনার 15,000, হ্যাঁ, আমরা তো চাইছি যে শুনুন, সব রকম সহযোগিতা করে অরিজিনাল লোক ভোট দিক, এবং সেই যে 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 অরিজিনাল লোক যারা ভোট দেবে তারা যে নির্ণয় করবে সেটা আমরা মাথায় পড়ে। এই অঞ্চলের আমি কাউন্সিলর, অনেক ভোটে জিতি, আজ 25 বছর ধরে 5টা টার্ম জিতেছি, কিন্তু কে আমায় ভোট দিয়েছে, কে আমায় ভোট দিয়েছে সেটা তো বড় কথা নয়, মানুষের পাশে থেকে মানুষের কাজ করা। সুতরাং ওরা যেরকম বলে যে এইটা আমার ভোটার, ওটা আমার, আমি বলছি সবাই আমার ভোটার। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।